আরো সাথে সাথে এই ডায়াগ্রামটা এঁকে নিয়ে আমাদের 64 এটা রেকর্ডিং আমরা পাবো না তো না সবাই পাবেন যেভাবে পাবেন, কিন্তু সাথে সাথে করলে সুবিধা হয় কি যে জিনিসটা সহজে ঢুকে যায়। ঠিক আছে যাক ডায়াগ্রামটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা সাবনেটিংটা কেন করব? এটা হলে আমরা একটা টপিক দেখলাম, সেটা হলো বিএসএলএম। VLSM, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। আবার এখানে কতগুলো আইপি ব্লক আমি ইউজ করছি? কয়টা আইপি ব্লক ইউজ করছি? 5টা। এই হলো একটা, এই হলো একটা, এই এই দুইটা মিলে হলো একটা, এই হলো একটা, এই হলো একটা, এই হলো একটা, এই হলো একটা। ঠিক আছে, আমার অফিসে 5টা ব্রাঞ্চ আছে, 5টা ডিপার্টমেন্ট আছে, 5টা ডিপার্টমেন্ট আছে। 5টা ডিপার্টমেন্টে আমার ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি, ডিপার্টমেন্ট সি, ঠিক আছে? ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি, ডিপার্টমেন্ট সি। এ ডিপার্টমেন্টে আমার ইউজার আছে 20 জন। বি ডিপার্টমেন্টে আমার ইউজার আছে হলো 32 জন। আমার সি ডিপার্টমেন্টে ইউজার আছে 64 জন। তাহলে আমার টোটাল আইপি লাগে কতগুলো? টোটাল আইপি লাগে কতগুলো? এতে 20 জন, বিতে 32, সিতে 64। তাহলে কতগুলো হলো? 116। হ্যাঁ, 116। কিভাবে কিভাবে বের করলেন 116? আপনার এখানে 20 জন ইউজার আছে, এখানে আছে হলো 32 জন, এখানে আছে 64 জন।
এর সাথে 2 অ্যাড হবে। ইউজার আছে এতগুলো, আপনার আইপি লাগবে কতগুলো? 22, 34 আর হলো 64, 66। এখন যোগ করেন তো। 122 122 হ্যাঁ 132, 22 122। আমার একটা আইপি ব্লকে কতগুলো আইপি থাকে? 255 256, 0 থেকে 255। আপনার এখানে আমার আইপি ইউজ হচ্ছে হলো কয়টা ব্লক? 5টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা ব্লক ইউজ হচ্ছে। 6টা না 5টা। এটার জন্য একটা, এটার জন্য একটা, 2টা, এটার জন্য একটা, 3টা, এটার জন্য একটা, 3টা, 4টা, এটা 5টা। 5টাতে আমার কতগুলো আইপি লাগতেছে? 256 করে হলে যদি 1280, 1280, তাহলে কতগুলো আইপি ওয়েস্টেজ হচ্ছে আপনার? 1280 1280 থেকে মাইনাস করেন। 1158, 1158। না না 1058 1058, যাই হোক, যদি আপনি সাবনেট না করেন তাহলে এই যে আইপি, আপনি অ্যাপ্লিক থেকে যদি আপনি পাবলিক আইপি নেন, পাবলিক আইপি তো আমার দরকার নেই। পাবলিক আইপি যদি নেন বা আইপি ওয়েস্টেজ না করতে চান, আইপি ওয়েস্টেজটা কমানোর জন্য আমরা সাবনেটিং করি। আচ্ছা, তাহলে আমরা একটা আইপি ব্লক দিব। এখন একটা আইপি ব্লক দিব। আইপি ব্লকটা নিলাম হলো 192.168। হালকা দেখা যাচ্ছে, একটু ইয়া দেন ভাইয়া, নীলটা নিতে পারে। +24। আমরা এই আইপি ব্লকটাকে সাবনেট করি। সাবনেট করতে গেলে এবার আসেন, আমার এখানে ম্যাক্সিমাম আমরা কোনটাকে প্রথমে নিব? ভেরিয়েবল দেন। আপনি আগে দেখেন ভিএলএসএম এ কি লেখা আছে। লার্জ নেটওয়ার্ক আমরা এই ছোট ছোট ব্রাঞ্চে বিভক্ত করব, তাই তো? মিনিমাইজ ওয়েস্টেজ আইপি, সিম্পলিফিকেশন, রাউট এগ্রিগেশন এন্ট্রি, অ্যাডাপ্টার নেটওয়ার্ক এন্ট্রি স্কেল, মাল্টিপল সাবনেট করে করব। এখন যেটা আমরা করব, এখানে হাইস্ট ইউজেস্ট হোস্ট কোনটা? 64 হ্যাঁ, এইখানে আমার এই যে আমি যে আমার 3টা ব্রাঞ্চ, ব্রাঞ্চ এ, ব্রাঞ্চ বি, ব্রাঞ্চ সি। স্যার 32টা স্যার হ্যাঁ হ্যাঁ, ডিসেবল হচ্ছে। না 32টা কোথায়? 64টা না, যেটা সি ব্রাঞ্চ সি এর জন্য। ব্রাঞ্চ সি সরি সরি স্যার 64টা স্যার সরি 64টা। আমার এই 64টা, আমার 64টার মধ্যে 2টা অ্যাড হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস প্লাস ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে কত হলো? 66। 66 আমার কোন সাবনেটের ভিতরে পড়ে? আপনি হিসাব করেন।
আমরা বাইনারি যখন আর 8 বিট আমরা টোটাল আইপি পূরক কত? ঠিক হ্যাঁ 68 64 ওটা হবে না, তাহলে 128 ঘরে হবে। 128 মধ্যে পড়ে। 128 আমরা কিভাবে বুঝলাম? 68 হইলে তো আপনার 32 ইন্টু 2 হয়। আমরা যখন বুঝতে পারি এটা কিভাবে বুঝবো যে এটা ভিতরে করবে? আমার তো এখানে লাগবে হলো 64টা আইপি, হ্যাঁ। আমার ব্রডকাস্ট নেটওয়ার্ক পার্ট আর ব্রডকাস্টের তো আমার দুটো আইপি চলে যাবে, তাহলে আমার তো ওটা অ্যাড করতে হবে না? এটা অ্যাড করতে হবে, তাহলে আমার 66। তাহলে আমার এখানে কোনটা লাগতেছে, কত 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 ইউজুয়াল হোস্ট আমার এখানে, তাহলে আমি 128 ক্লিয়ার করি সিআইডিআর কত কত স্ল্যাশ দেব আমি সিআইডিআর এ +20 +25। তাহলে আমরা এটা কিভাবে কি করব? আমরা এর জন্য +25 নিলাম 192.168.0.1+25 আমি এই জায়গায় বসাইলাম। (0/25) আমি এই জায়গায় বসাইলাম। তারপরে আবার এই 0/25 কত থেকে কত চলে গেল এআইপিটা? 1 থেকে 127। 1 থেকে 127। এখন আবার বাকি থাকে কত? এরপরে আবার এরপরে লোয়েস্ট ইউজেস হোস্ট কোনটা? বি বি। তাহলে বি এর জন্য আমরা এবার ভাঙবো। আপনি একটা আইএসপি তে আছেন, আপনার কাস্টমারের আইপি দিতে হবে, আপনাকে পাবলিক আইপি ধরা দিচ্ছে /24। সেই ওয়েতে আপনি সাবমিট করবেন, আমি আপনাকে যেটা বুঝাচ্ছি সেই ওয়েতে। তাহলে আপনি কি করবেন, এরপরে কত থেকে শুরু করবেন? 128। 128 এর এখানে ইউজুয়াল হোস্ট কতগুলো? এখানে ইউজেবল হোস্ট হচ্ছে হলো 32টা 34টা আইপি লাগবে আমার। 34 টাইপের লাগলে আপনি কি করবেন এখন? 64 নিব। কত? 26। তাহলে এখানে আপনার নেটওয়ার্ক পার্ট কত থাকবে আর হোস্ট পার্ট কত থাকবে? 64 যদি করতে চান তাহলে 64 ইউজুয়াল হোস্ট হলে আপনার নেটওয়ার্ক পার্ট কত বিটের? 26। তাহলে কত থেকে কত যাবে এখন আইপি ব্লক? একশো 128 থেকে হচ্ছে 64টা চলে যাবে। কত কত হবে? /28 সাথে 64 যোগ করলে কত হয়? আঠাশ, 192। 192। 191 পর্যন্ত যাবে, 28 থেকে শুরু। তাহলে আমরা এখানে লিখতে পারি কত? 92 ও 100 129/26। কি লিখতে পারি আর এই পোর্টের জন্য? ভাই আমাকে এটা একটু আরেকবার বুঝাবেন, আপনি 129 কেন নিলেন?
100। আমার প্রথম হোস্ট কত থেকে শুরু? প্রথম হোস্ট শুরু হচ্ছিল 160 থেকে যদি আমি ধরি। না না, এই ব্লকে আমার হোস্ট কত? এই ব্লকে আমার হোস্ট হচ্ছে হলো 128। 64টা আর 2টা 66টা প্রথমটার জন্য। হ্যাঁ 66টা, হ্যাঁ 66টা। না, আমরা আমরা সাবমিট করতেছি কোনটাকে? একটা ব্লকের হাইস্ট ইউজেস যে পার্টটা সেটা আমরা রেখে দিচ্ছি, সেটা কত থেকে নিছি? প্রথম থেকে শুরু করছি আমরা 0 থেকে 128 পর্যন্ত আমরা নিয়ে নিছি। Okay? এই কাস্টমারের জন্য আমার কত গেছে? 0 থেকে 127 পর্যন্ত চলে গেছে আমার ডিপার্টমেন্ট সি এর জন্য। জি, আমরা আবার আসবো ডিপার্টমেন্ট বি এর জন্য। এর জন্য। তাহলে আমার এখন আইপি বাকি আছে কত? আমি 128 পর্যন্ত ইউজ করে ফেলছি, তাহলে দিতে পারবো না। 0 থেকে 127 পর্যন্ত আমি এখানে হাত দিতে পারবো না। আর বাকি আছে কত? /24 এর তাহলে 128 থেকে শুরু, আমার মানে আমার 128 থেকে শুরু হবে। 128 থেকে 255 পর্যন্ত। হ্যাঁ আচ্ছা, যদি 128 থেকে শুরু হয়, আমার কত? নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা আর ব্রডকাস্ট অ্যাড্রেস কোনটা? তাহলে 128 কি আপনার হচ্ছিল ব্রডকাস্ট অ্যাড্রেস। 128 নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, আর 55 ব্রডকাস্ট। না, এটা একটা ব্রডকাস্ট অ্যাড্রেস কত? না না 55 তো ব্রডকাস্ট না, ব্রডকাস্ট অ্যাড্রেসটা কত হবে? এই ব্লকের ব্রডকাস্ট অ্যাড্রেস কত? 191। 191। এবার বুঝতে পারছি, থ্যাংক ইউ। আমি আবার আবার একটু পড়াবো আপনাদেরকে, একটু এটা আমি আগে বুঝাই নিই, তারপর সাবনেটিং আবার একটু দেখাবো। গত ক্লাসে সাইবুল ভাই ছিলেন না, আরিফ ভাই ছিলেন না, আমি সাবনেটিংটা আবার দেখাবো। একটু অপেক্ষা করেন, আমি আগে এটা একটু বুঝাই নিই, সাবনেটটা আরেকবার দেখাবো আমি অল্প সময়ের ভিতরে। তাহলে এখানে কত গেল? 191 পর্যন্ত আমরা চলে গেলাম। 192, চলে গেছে, মানে 192 পর্যন্ত আমার ইউজ হয়ে গেছে। 192 পর্যন্ত ইউজ হয়ে গেছে। এখন আমার ডিপার্টমেন্ট এ, এখানে ইউজেবল হোস্ট হলো আমার 20। 20, তাহলে আমার ইয়ার সহ নেটওয়ার্ক ব্রডকাস্ট আমার 22টা গেল। তাহলে আমার এখানে কত হবে? 32 32। 32 আমার কোন ব্লকে আসলে? +27। +27। নেটওয়ার্ক বিট কত? /27। তাহলে 27 যদি আমি অ্যাড করি, তাহলে আমার এখানে কত কত থেকে থাকতেছে? কত থেকে কত পর্যন্ত আমি ইউজ করতে পারতেছি? আমি তাহলে পরের ইয়ারে চলে যাবো, আমার 192 পর্যন্ত ইউজ হয়ে গেছে। 191 পর্যন্ত ইউজ হয়ে গেছে। আমার এই ব্লকটা শুরু কত? 192 থেকে কত তো যাবে? 224। 192 থেকে 224 যাবে। 223 পর্যন্ত যাবে। জি 223। 223 আমি এখান থেকে শুরু করতে পারবো কত থেকে? 192 থেকে, না 193 থেকে। 192.168 0.193 plus 27. Okay. যদি আমি এখানে এই পার্টে আমি বসাইলাম, এটা এই পার্টে বসাইছি, ওকে? আমার এই পার্টের জন্য আমার কত ব্লকের আইপি লাগবে? P2P 4টা আইপি হলেই তো হয়। যদি 4টা আইপি আমি বের করতে যাই, আমার এখন আইপি কত থেকে কত পর্যন্ত ইউজ হয়েছে? 23 পর্যন্ত শেষ। 1 থেকে 23 পর্যন্ত শেষ টোটাল আর কি। 1 থেকে 223 পর্যন্ত শেষ। 224 থেকে শুরু বাকি আছে আমার। 224 থেকে আমরা /30 এখন বের করব। এখানে আমাদের কত ব্লকের আইপি লাগবে? /30 ব্লকের। টাইমই লাগবে আমার। এখানেও লাগবে /30 ব্লকের। আবার দুটো 30 ব্লক বের করলে হয়ে যাচ্ছে। মানে দুটো আমার 30 ব্লকের দুটো আইপি হলেই তো আমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন আমরা কি করব? এটাকে আবার ভাঙবো।
224 থেকে আবার 192.168 তাহলে 224 থেকে আমরা ধরতে হবো না 225 থেকে ধরবো? 224 থেকে আচ্ছা। 224 থেকে আমরা এটা লাস্টের দিক থেকেও নিয়ে আসতে পারি, ফার্স্টের দিক থেকে, যেহেতু আমরা করতেছি আইপি ভাঙতেছি, সেক্ষেত্রে আমরা 224 থেকে আবার শুরু করি। তাহলে এখানে আবার 224+30, তাহলে আমার এখানে ইউজুয়াল হোস্ট কত হবে? One nine two six eight. One nine two one six eight. একটু মজা লাগছে। একটু দাও। 10 মিনিট থাকা। আমি বাবুকে খাওয়াবো, আমি খাবো, কাপড়গুলো পাবো। কাপড় বুঝেছো? হ্যাঁ, অল্পটা একটু কাজ করতে হবে। কবে আমি পড়তে পড়তে তুমি বুঝেছো? ব্যস্ত তো খেয়াল করে নেই। কতদিন এই ক্লাসটা তো অর্ধেক করতে পারিনি, চলে গেলাম সাবজেক্টের। তো তোমাদের ঠিক আছে, এবার নিজেদের কথা বলতে দিতে হবে। এখানে আমার ব্লক সাইজ কত থেকে হলো? এবার আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে সাজায় লিখতেছি। আমরা প্রথমে যেটা বের করলাম সেটার জন্য আমার ব্লক সাইজ কত থেকে কত হলো? 2টা ব্লক হলো। প্রথম থেকে শুরু করছি আমি। আমার সি এর জন্য, রিকোয়ারমেন্ট সি এর জন্য 192.168.0 থেকে 192.168.0 127। ওকে, আমি এখান থেকে আমি আইপি ইউজ করতে পারবো কত থেকে? এইভাবে সি এর জন্য 192.0.1 192.168.0.2 এইভাবে। লেখাটা কোথায় উঠতেছে দেখা যাচ্ছে না যে। এই যে লেখা উঠতেছে, পাইছেন? ও আচ্ছা, ওই যে বুঝতে পারছি, ঠিক আছে স্যার। বাম সাইডে উপরে আছে। বাম সাইডে জি, ওই যে ওইখানে নামগুলো আসছে তো এই জন্য দেখা যাচ্ছিল না। ঠিক আছে স্যার, দেখতে পাচ্ছি। এখান থেকে আমি ইউজ করতে পারবো কত? 192.168.0.27। আমরা এবার ডিপার্টমেন্ট বি এর জন্য, এখানে আমার 2টা ব্লক হলো। একটা ব্লক হলো কোনটা কত কত? সি এর জন্য 0/25, একটা হলো 192.168.0.125, রাইট? এটা কি ঠিক আছে? সি ভেরিয়েবল স্যার, এখানে 2টা। হ্যাঁ স্যার, এটা স্যার আমরা বুঝতে পারছি? এখানে এটা কি আমরা বুঝছি?
প্রথমটা বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে? যদি আমরা এই ব্লকটা ইউজ করে ফেলি তাহলে আমাদের বাকি থাকে আমার এটাকে আমরা কোনটা করব? বি এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব, ডিপার্টমেন্ট বি এর জন্য। করতে পারি বি এর জন্য? বি এর জন্য যদি নেই তাহলে আমার এখানে কয়টা ভাগ হচ্ছে? যদি /22 করি, এখানে 64, 30 হোস্ট বিট হলো কত? 34, তাহলে এটা আরো দুইটা ভাগ হচ্ছে। দুইটা ভাগ যদি হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এটা দুইটা ব্লক সাইজ হয়ে যাচ্ছে, দুইটা ব্লক সাইজ হয়ে যাচ্ছে। কত থেকে কত? 192, 168, 0. 128, 92, 168, 128 plus 26, 192, 168, 0/192 plus 26. ঠিক আছে? জি। Okay. ডিপার্টমেন্ট, এবার আমরা ইউজ করব ডিপার্টমেন্ট সিলেকশন। One 192, 168, .0. একটু হোল্ড করেন। 22, তাহলে আমরা কোন ব্লকে পারি? 32 এর ভিতরে পারি। যদি আমরা 32 এর ভিতরে নিয়ে তাহলে আমরা এখন কি করব? এখানে যদি 32 করি তাহলে 0/0 into 192 slash 32, sorry 25, 26, 20, sorry 27 হলে 32 ব্লক। তাহলে আমার এখান থেকে দুইটা ব্লক হবে। তাহলে আরেকটা কত হবে? 192, 168, 0/224/27। তাহলে আমরা যদি এখন এখানে যদি আমাদের চারটে ইউজেবল হোস্টেলে হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে আবার ভাঙবো। চারটে হলে আমার নেটওয়ার্ক বিট কতগুলো লাগতেছে? চারটা হলে যদি 4টা আইপি লাগে আমার নেটওয়ার্ক বিট কতগুলো আর হোস্ট বিট কতগুলো? 4টা আইপি লাগলে তো আপনার তাহলে তো আপনার /29 এর আইপি নিতে হবে। মানে ব্রডকাস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস সব সহ +30 আইপি লাগবে 4টা। 30 আইপি লাগবে। 30 আইপি আমার নেটওয়ার্ক পার্ট কত? নেটওয়ার্ক পার্ট কত? নেটওয়ার্ক পার্ট হলো 30। এটা কি সামনে দিয়া মানে এখান থেকেও নেওয়া যায় আবার পিছন থেকেও তো নেওয়া যায়। আপনি আগে ভাগ করেন না। নেটওয়ার্ক পার্ট হচ্ছে 30। নেটওয়ার্ক পার্ট 30, হোস্ট পার্ট 30। এই হোস্ট পার্ট হলো 2 = 2 কত হয়?
4 4। এবার আসি আমরা এখানে ভাঙবো 192.168 /24 + 30 এইভাবে কয়টা ভাগ হয় 192.168 0 /8 + 30 192.168 নাজমুল ভাই আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। না না, প্রবলেম হচ্ছে না, আপনার ওখানে মনে হয় হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল। জি কোশ্চেন করেন। স্যার ক্লাস বি তে হচ্ছে আমরা ওই যে 192.168.0.192 লিখছি, আবার সি তে গিয়েও স্যার আবার শুরু করছে 192 দিয়ে। এখানে কি 193 দিব না 2 ঠিক আছে? কোনটা আবার বলেন। ওটা ওটা নেটওয়ার্ক লিখছে জাস্ট। এটা এই যে নেটওয়ার্ক সি, লিখছি, সি সি নিচে। সি ডিপার্টমেন্ট সি, এটা নেটওয়ার্ক লিখছি। তারপরে এইভাবে 250 পর্যন্ত যেতে পারবো। স্যার তাহলে এটা শুরু হবে 93 থেকে, তাই তো? যেটা 92 লিখছি। আইপি তো আপনি শুরু করবেন 93 থেকে, আমি তো 92 লিখছি, ব্লক সাইজ লিখছি, আমি জি তো লিখছি ব্লক সাইজ। ওকে স্যার তাহলে শুরু করবি স্যার 193 থেকে না? জি আচ্ছা, তাহলে এখানে কারো কোনো কোশ্চেন আছে আরো? কোশ্চেন আছে বলতে স্যার, আমাদের 224 পর্যন্ত চলে গেল, 224 পর্যন্ত চলে যাওয়ার পর তারপর আমাদের 32টা আইপি থাকে। তো 32টা আইপি থাকে যেহেতু আমাদের এখানে টোটাল 8টা আইপি লাগতেছে। হুম, তো আমরা কি 32টাকে অর্ধেক ভাগ করে নেক্সট টাইম যদি আমাদের কখনো দরকার হয় এই জন্য 16টা ব্লক আলাদা রেখে দিতে পারি একসাথে, বাকি যে 16টা থাকে সেটা দিয়ে চারটা চারটা বা আহ, ওই 16টাকে আবার দুই ভাগ করে 8টা করে সেখান থেকে চারটা এরকম ব্যবহার করতে পারি কিনা একেবারে ভেঙে। হ্যাঁ করতে পারেন। এবার এবার আসেন আমি আপনাকে দেখাচ্ছি সেটা। এটার জন্য কি ভাইয়া বিএসপি আপনি /30 যে আইপি গুলো নিচ্ছেন, এটা কি লাস্টের 8টা ইউজ করা ভালো? আপনি আপনি আপনাকে বোঝাই 192.168.22/27, ওকে তাই তো থাকে আমাদের। জি জি। যদি এটা থাকে, সাপোজ ধরেন আপনার এখানে আইপি লাগবে কত, 2টা ব্লক, আপনি চাইলে এটা ভাঙতে পারেন। এটা যদি আপনি ভাঙেন তাহলে কততে ভাঙতে পারবেন? /30 তে ভাঙতে পারবো, /28 এ ভাঙতে পারবো। 29 এ ভাঙতে পারবেন, হ্যাঁ, 30 তে ভাঙতে পারবেন, 31 এ ভাঙতে পারবেন, 30 তে, 32 তে ভাঙতে পারবেন। 31 32 তো আমার লাগবে না, এই জন্য তো বললাম না। না না আমি বলতেছি আপনি ভাঙতে পারবেন। হ্যাঁ, 31 ভাঙতে পারবো। 28 এ ভাঙতে পারবেন। 28 আমাদের ইউজেবল হোস্ট হলো 16টা। হ্যাঁ, 16টা আপনি যদি 28 এ ভাঙেন তাহলে 2টা ব্লক পাবেন। অনলাইন তো আমি আপনাকে একটা জিনিস এখান থেকে বোঝাচ্ছি, তাহলে যেটা হবে অনলাইন 8 স্ল্যাশ নতুন লিঙ্কে কি চলে যাবো আমরা? হ্যাঁ হ্যাঁ না ভাই, এটা এটা ক্লোজ হলে দেন নতুন লিংকে যায়, ঠিক আছে? এটা ক্লোজ হোক। 0/4/20,
ভাঙছি, এটাকে সাবমিট করছি, দুইটা পার্ট হয়েছে। একটা পার্ট হলো এই 24, আর একটা পার্ট হলো ওকে। যদি তারপর আমরা শুরু করছি কোনটা, এটাকে নিয়ে। আবার এটাকে ভাঙছি আমি, এটাকে ভাঙলে আমি কয়টা পার্ট হয়েছে, দুইটা পার্ট হয়েছে। 28 কে ভাঙলে আমার কয়টা পার্ট হয়েছে, দুইটা পার্ট, এই পার্ট এই পার্ট ওকে। এবার আমি একে ভাঙছি, তাহলে আমার কয়টা পার্ট হয়েছে, এই একটা পার্ট, এই একটা। আমরা সবাই নতুন লিংকে জয়েন করি। হ্যাঁ, এই সেশনটা আমাদের ক্লোজ হয়ে গেছে। আপনি একটা কাস্টমারকে আইপি দিবেন, তার /28 আইপি লাগবে। একটা কাস্টমারের +28 আইপি লাগবে। ওকে ফাইন। আমার সব আইপি ইউজ হয়ে গেছে। আমার কাছে এখন আইপি ব্লক ফাঁকা আছে হলো 192.168.0/। আমার আইপি ইউজ হয়ে গেছে। ইউজ হয়ে গেছে 228+30 পর্যন্ত আমার ইউজ হয়ে গেছে। এখন আপনার কাস্টমারের আইপি রিকোয়ারমেন্ট হলো /28 এর আইপি। তাহলে আপনি কাস্টমারকে কত থেকে আইপি দিবেন? ভাই কোশ্চেনটা আবার একটু বলেন তো। আপনার এই ব্লকের আইপিতে পুরোটা এত পর্যন্ত ইউজ হয়ে গেছে, 0/28 পর্যন্ত ইউজ হয়ে গেছে। 0/28 পর্যন্ত যদি ইউজ হয়ে যায়, আপনি কাস্টমারের আইপি রিকোয়ারমেন্ট হলো, আপনার একটা রিসেলার তার আইপি লাগবে, তার রিকোয়ারমেন্ট হলো /28 এর একটা আইপি ব্লক দেন। আপনার কাছে এই আইপি ছাড়া কোনো আইপি নাই, কোনো ব্লক নাই, তখন আপনি কত থেকে আইপি দিবেন? 230 থেকে দেবো, 29 থেকে দিতে পারি, 29 থেকে দেবো, 229 থেকে দেবো। আপনার এই পর্যন্ত তো ইউজ হয়ে গেছে অলরেডি 30। এই পর্যন্ত ইউজ হয়ে গেলে কত পর্যন্ত ইউজ হয় এই ব্লকে? 231 পর্যন্ত ইউজ হয়ে যাচ্ছে, 168। হ্যাঁ, 232 থেকে দেবো, কেন 232 থেকে দিবেন? কারণ আমার তো 256 আইপি আছে না, 256 আমার তো আমি এই পর্যন্ত দিতে পারবো। তো আমার 231 পর্যন্ত ইউজ হয়ে গেছে, আমি 232 থেকে দিতে পারবো বাকি আইপিটা যদি কোনো। না, 32 থেকে আপনি নিবেন না, তো কাস্টমার ব্যান্ডউইথ পাবে না। আমি 28 এর ব্লক চলে, 28 এর ব্লক চলে, ইউজুয়াল হোস্ট কতটা থাকবে? 16টা। 16টা, যদি 16টা করে থাকে, 16 16 16 16 যোগ করেন, কতটা 16 লাগে? পুরো ব্লকটাকে আপনি 16তে ভাঙবেন, 16টা করে ইউজুয়াল 28 এ ভাঙবেন পুরো ব্লকটাকে। আগে তো যদি আপনি এইটাকে ভেঙে ফিল্টার দিতে হয়, আমি তো সেখান থেকে তো দিতে পারবো না, আমার তো সেখানে হয়ে গেছে। আপনার তো এখানে 28 পর্যন্ত অকুপাইড, আপনার 28 পর্যন্ত শেষ। হ্যাঁ, এর মধ্যে আপনার নাই। আপনি চাইলে আপনার কত থেকে দিতে পারবেন? আপনার লাস্টের আইপি ব্লক আছে, আপনার আইপি আছে কতগুলো? আজকে 32টা আইপি আছে আপনার কাছে। 32টা না, 26টা আইপি আছে। 32, 256 থেকে 232 বাদ দেন, কত থাকে? 256 মাইনাস 232, 24টা। 26টা, হ্যাঁ 24টা ইউজেবল আইপি। 24টা আইপি।
হ্যাঁ। 24টা আইপির মধ্যে আপনার কাস্টমার রিকোয়ারমেন্ট হলো 16টা। জি। তাহলে আপনি 16টা কোত্থেকে দিবেন? এই 24 থেকে শুরু 32 প্লাস 16 যোগ করে যাবেন। ওটাই তো করতে যাচ্ছিলাম ভাইয়া। 32 প্লাস 16 করলে তো কাস্টমার ব্যান্ডেজ পাবে না। তাহলে কত দিয়ে দিতে হবে? আপনি এখন ফুল ব্লকটা কত আপনার? 192.168.0.0/24। হ্যাঁ। আপনার কাস্টমার রিকোয়ারমেন্ট কত? 16টা। 16টা। আপনি এই 256টা 16টা ভাগ দিবেন। 256 256 ভাগ কত? 16 16 16 আসে। কত হয়? 16 16। আপনার পুরো আইপি ব্লকের 16টা ব্লক তৈরি হবে। /24 এ 16টা ব্লক ক্রিয়েট করবেন। দেন ওখান থেকে দিতে হবে। প্রথম ব্লক কত হবে? 192.168 192.168 0.0/28। তারপরে ব্লকটা কত হবে? 192.168 17 থেকে 16/28। ডট পরে জিরোর পর ভাই ডট পরে। তারপর হলো 192.168.0.17 না 17 32। হ্যাঁ 32 তারপরটা হবে 48। আর এর ভিতরে যদি কারো /27 লাগে তখন কি করব? আমি তো এখানে আপনার ভেঙে ফেললাম 28 দিয়ে। আচ্ছা 28 টা আপনি ভেঙে ফেললেন, এবার আসেন 27 লাগবে। আপনি এটা তো আপনার তো আমি যেটা বুঝলাম পুরো ব্লক দিয়ে তাহলে আপনাকে কাজ করতে হবে। এখন আমি যখন পুরো ব্লকটা ভেঙে দিচ্ছি, এখানে পুরো একটা কোশ্চেন ছিল যে পুরো আমি একটা ব্লকটা আপনি ভেঙে ফেললেন, পুরো ব্লকটা আপনি ভেঙে ফেললেন। আমি পুরো একটা আমি যখন /24 এর আইপিটাকে আমার যখন 16টা আইপি লাগতেছে তখন আমি ভেঙে 16টা করে নিচ্ছি। পুরোটা করে নিচ্ছেন। এবার আসেন আমি এটা বুঝাচ্ছি। ইন দ্য মিন টাইম যদি আমার আইপি যদি আরো বেশি লাগে, যে আমার 26 বা 25 আইপি লাগে, তখন আমি কি করব? আচ্ছা এবার আসেন আমি আপনাকে বুঝাচ্ছি, একটু সময় দেন বুঝাচ্ছি, এটাকে বুঝে নেন। পয়েন্ট এবার আমরা লাস্ট ইন পর্যন্ত 240 পর্যন্ত ভাগ করতে পারবো। ওকে, জি তোদেরকে ওই দিন আমি সাবনেটিংটা বুঝেন নাই, সাবনেটিংটা বুঝলে তাহলে হয়ে যেত। ওদিন আপনাদেরকে বুঝাচ্ছিলাম। তোমরা আগে সাবনেটিং আমি আপনার ভিডিওটা দেখছি। আমি গতকাল রাতে আপনার গত ক্লাসের যে ভিডিওটা আমার কাছে ছিল, আমি ভিডিওটা দেখছি। সাবনেটিংটা আমরা একটু দেখি। আপনার কোশ্চেন অ্যান্সারটা আমি আবার দিচ্ছি, এটা দিয়ে নিই। ধরেন আপনার এখন আইপি লাগবে হলো, আপনি কত আইপি দিচ্ছেন কাস্টমারকে? না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধরেন আমি আপনার লাগবে, আপনি এই ব্লক থেকে আপনার 8টা ব্লক 16টা ব্লক থেকে একটা ব্লক আপনি কাস্টমারকে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ কত দিচ্ছেন? হ্যাঁ কত দিচ্ছেন আপনি? আমি 27 এর একটা আইপি দিয়ে দিচ্ছি। 28 এর একটা আইপি দিচ্ছেন, আপনি যেখানে 28 এর একটা আইপি দিচ্ছেন 28 এর একটা থেকে দিচ্ছেন। আপনার ব্লক সাইজ কত থেকে শুরু? আমার 0 থেকে শুরু হচ্ছে, তখন 0 থেকে শুরু হচ্ছে, তাই তো? 0 থেকে 15 পর্যন্ত আমার একটা ইয়া /27 এর ইউজেস হয়ে যাচ্ছে, 28 এর ইউজেস হয়ে যাচ্ছে। তারপরে যদি আপনার এখন একবারে 27 লাগে, তাহলে আপনি 256 কে ভাগ করবেন হলো 32 দিয়ে। দিয়ে দেওয়ার পর আবার ভাগ করব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে যেখান থেকে আবার শুরু হবে তখন আমি ওটা থেকে আবার ধরবো। আমার তো 15টা ইউজ হয়ে গেছে, তাহলে কি আমি 16 থেকে আবার ধরবো? হ্যাঁ হ্যাঁ আমি /28 এ 0 থেকে 15 পর্যন্ত আমি এই আইপি ব্লকটা আমি আমার অকুপাইড হয়ে গেছে, আমি ইউজ করে ফেলছি। দেন আমার কাছে কাস্টমার চাচ্ছে 27 এর একটা আইপি। আমি কথার কথা বলছি বুঝার জন্য।
তাহলে আমি কি তাহলে এই আইপিটা পরবর্তী সময় আবার ধরবো হচ্ছে হলো 16 থেকে দেন আমি হচ্ছে হলো এখান থেকে আমি আইপি নিয়ে নেবো হচ্ছে হলো আপনার 16 থেকে না, আপনি পুরো ব্লকটাকে ভাঙবেন। ও তখন আবার নতুন করে ব্লককে ভাঙবো। পুরো ব্লকটাকে আপনি সাবমিট করবেন, পুরো ব্লকটাকে। এটা তাহলে কোন 256 টা এই IP কত ইসের ভিতরে পড়ছে? আমি না, আপনাকে আমি তো ভাইয়া একবার ভাঙছি, আমি যখন 256 কে ভাঙছেন, সমস্যা নাই। আমি তো 16 দিয়ে ভাঙছি, তাহলে 16 দিয়ে ভাঙলে আমার 16 আসছে, দেন আমি আবার এটাকে 256 কে আবার ভাঙবো 32 দিয়ে, জি 32 দিয়ে ভাঙলে আমার আসতেছে 8। হ্যাঁ, তাহলে আমি শুরু করব কোথা থেকে? তখন কি আমি শুরু করব 17 থেকে নাকি আবার 0 থেকে শুরু করব? 0 থেকে। 0 0 থেকে থেকে। ও 0 থেকে ধরেন আপনি 16/29 আপনি দিয়ে দিচ্ছেন, হ্যাঁ 0/26 দিয়ে 28 দিয়ে দিচ্ছেন আপনি একটা আইপি, এটা দিয়ে দিচ্ছেন। আমি আপনাকে লিখি 192.168.0/28 কাস্টমারকে দিয়ে দিচ্ছেন। এরপরে আপনার আইপি লাগবে 27, তাই তো? হ্যাঁ তখন আপনি পাবেন হলো 192.168.27। আপনার এখানে ইউজ হয়েছিল 15 পর্যন্ত, ইউজেবল হোস্ট এখানে 16টা, 0 থেকে 15 পর্যন্ত। তাহলে আপনার এখানে মাঝখানে ফাঁকা পড়ে থাকতেছে আরেকটা 16 ব্লক, মানে 28 ব্লক। আর একটা আইপি আবার পড়ে থাকবে। হ্যাঁ, এটা পড়ে থাকবে, ও আচ্ছা, এবার বুঝতে পারছি। এটা আপনার পড়ে থাকবে। তাহলে যদি আমি আবার যদি আরেকটা 25 এর আইপি 20/26 এর নিতে চাই, তাহলে আমার ওটা ভাঙবো কত দিয়ে? 48 দিয়ে? হ্যাঁ, পুরোটাই, পুরো ব্লকটাকে 48। হ্যাঁ। তাহলে আমার তখন আমি একটু বুঝার জন্য একটু বলি, এটা হচ্ছে আমার হচ্ছে 256/48, তাহলে আমার তখন এটা তো আপনার ইয়া হচ্ছে, তখন তো 5.3 হচ্ছে, 48 আসতো কোথা থেকে? 64 হবে না? 64 হবে, সরি 256 ভাগ হচ্ছে হলো 64, তাহলে 4, তাহলে আমার তাহলে কি শুরু হবে 192.168.0.64/26 ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি যখন /26 নিতে যাচ্ছি হুম, তখন আমারটা কি শুরু হবে 192.168.0.64/26? জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বুঝতে পারছি। এবার আসেন 192.168.84 আরিফ ভাই, আরিফ ভাই, জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি। এটা হলো আমার একটা আইপি ব্লক, আমি আপনাকে আমি একটা আইপি ব্লক দিচ্ছি। এখানে আপনি আমাকে আমার বের করবেন কি কি, একটা বড় ব্লক সাইজ, অরিজিনাল হোস্ট, ব্রডকাস্ট, নেটওয়ার্ক, ব্রডকাস্ট নেটওয়ার্ক, নেট, create broadcast, broadcast network, broadcast block size, usable host, এই তো।
এখানে এই আইপি ব্লকটাকে আমরা সাবনেট করব। আমরা প্রাচীন পদ্ধতিতে সাবনেট করতে পারি, প্রায় বাইনারি করে মাল্টিপল করে তারপরে আমরা সাবনেট করতে পারি। এখানে হলো দুইটা পার্ট আছে, এই আইপি ব্লকে দুইটা পার্ট আছে। টোটাল আইপি ব্লক কত? 32 বিট। এটা কি 4 অক্টেট আমরা বলি, 4 অক্টেট, তাই তো? 4 × 32 4 অক্টেট। আমরা সিআইডিআর কত? সিআইডিআর ভ্যালু কত এসে? ইন্টার ডোমেইন 27 27। এখানে নেটওয়ার্ক পার্ট কত? এখানে আমার নেটওয়ার্ক পার্ট হলো 27 বিট। হ্যাঁ আর হোস্ট পার্ট কত? 5 5 বিট। আমরা 184 এর সাবনেট 184 এর বাইনারি করব, কত আসে বলুন তো? ভ্যালু কত? 1 0 1 128 32। যদি আমি 128 + 64 নেই কত হয়? 192 হয়ে যায়, তাহলে 184 পড়ে না। 128 32 তারপরে কত? 16। ভাই আমাকে কত কত হয়? তো 184 বাইনারি ভ্যালু কত? 8 হবে। 8 16 8 8 থেকে 184 হয়। 84 হয়, লাস্টে জি। সব 0 00। ওকে। আমরা যদি হোস্ট বিটকে 00 করে দেই, দেখেন আমরা হোস্ট বিট কত? 5 বিট। পাপস টোটাল আমরা পাঁচ। কয়টা লিখছি? 1 2 3, একটা দুইটা তিনটা চারটা, টোটাল হলো 8 বিট। 8 বিট আমরা যদি হোস্ট বিটকে সব 00 করে দেই, তাহলে 5টা বিট 1 0 1 1 2 3 4 5। হোস্ট বিটকে 00 করে দিলে আমার কি আসবে? হোস্ট বিটকে যদি আমরা 00 করে দেই তাহলে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস পাবো। নেটওয়ার্ক অ্যাড্রেস কত আসে? 128 32 কত হয়? হ্যাঁ 260 16 0 0। ওকে, বুঝি নাই। 160 মানে 160 থেকে আমি নেটওয়ার্ক পার্টটা ধরা শুরু করব। এটা শেষ করতে দেন। আমরা যদি হোস্ট বিটকে 101, হোস্ট বিটকে যদি আমরা 1 করে দেই, 256 থেকে 64 বাদ দেন, কত থাকে? 256 - 64 192 192। 192 তার মানে হলো 192। 191 191 191। আপনার এটা ব্রডকাস্ট অ্যাড্রেস কত? হোস্ট বিটকে যদি
হোস্ট বিট যদি সব ওয়ান দিয়ে গুণ ওয়ান রিপ্লেস করে দেই, যে ভ্যালুটা আসবে সেটা হলো আমার ব্রডকাস্ট অ্যাড্রেস এখানে। আর যেটা আমাদের আসবে হলো হোস্ট বিটকে যদি আমরা 0 করে দেই, যে ভ্যালুটা পাবো সেটা হলো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে আমার এই আইপি ব্লকটা কত দাঁড়াচ্ছে, যেটা আমরা সাবমিট করতেছিলাম 192.1.160.1.167, বা আমি এখান থেকে ইউজেবল হোস্ট দিতে পারি 192.168.1.191। কারো কোনো কনফিউশন আছে? তো ব্লক সাইজ হলো 32। ব্লক সাইজ আর ইউজেবল হোস্ট কত, এটা আমরা বের করতে পারছি। আরিফ ভাই কি শুনতে পাচ্ছেন? সব কি হারাই গেল? আমি আছি স্যার। সাইবুল ভাই, আরিফ ভাই, তানভীর ভাই, কেউ কাউকে পাচ্ছি না। আমি আছি স্যার, আমি আছি। সাইবুল ভাই ক্লিয়ার এটা? জি জি স্যার, জি। এবার বুঝছেন আরিফ ভাইয়ের যে কোশ্চেনটা ছিল, আরিফ ভাই হারাই গেছে। এখানে আরিফ ভাইয়ের যে কোশ্চেনটা ছিল, আমি যে মাঝখান থেকে এখানে আমার, তাহলে এই যে 184 আইপিটা আমার কোন ব্লকের ভিতরে পড়ছে? এটা ব্রডকাস্ট অ্যাড্রেস কত, নেটওয়ার্ক অ্যাড্রেস কত? আমরা কি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারছি? আমার নেটওয়ার্ক অ্যাড্রেস 160, ব্রডকাস্ট অ্যাড্রেস হলো 191, ব্লক সাইজ কত 32, ইউজুয়াল হোস্ট কতগুলা 30টা, ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস কত এই ব্লকের? এটা আমার কোন ক্লাসের আইপি? ক্লাস সি এর আইপি। ক্লাস সি এর আইপি, জি সি এর আইপি যদি হয় তাহলে এটা কোন ক্লাস? ক্লাস সি এর আইপি যেহেতু আমরা এটা, তাহলে আমাদের ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস কত থাকবে? 255.255.255.0। ওই যে টুইট স্যার, এই যে 255 ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস হলে 255, সরি 25, লাস্ট 255, ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে 255 192.168.1.255। এটা হলো ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস এই ব্লকের, যেহেতু সি ব্লকের আইপি 0 থেকে 255 পর্যন্ত এই ব্লক পাওয়া যায়। এটা কি আমরা এটা তো আপনি 255 কি আপনি আপনার মতো বসাই দিলেন নাকি এটাই? না, আপনাকে আমি তো জিজ্ঞেস করতেছিলাম, আপনি ছিলেন না। না আমি ছিলাম না, আমি একটা ফোন আসছিল তো আমি ওই একটু ফোনে কথা বলছিলাম। আচ্ছা, আমি আপনাকে কোশ্চেন করছি হলো ব্লক সাইজ আর হোস্ট, ইউজেবল হোস্ট, জি ব্রডকাস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস, ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। জি আমার এই যে 192.168.1.184/27 এটাকে আমরা সাবনেট করছি। সাবনেট করার পরে এটা আমার কোন ব্লকের ভিতরে পড়ছে? ক্লাস 27। এটা কত থেকে কত রেঞ্জের মধ্যে আমার ব্লক সাইজ কত? এটা ব্রডকাস্ট অ্যাড্রেস কত, নেটওয়ার্ক অ্যাড্রেস কত? এটা ব্রডকাস্ট অ্যাড্রেস হলো 32 না ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা কোনটা বুঝি? 160 থেকে আপনি 191 পর্যন্ত। এটা টোটাল ব্লক সাইজ কত? 160 থেকে 191 পর্যন্ত। আচ্ছা জি
এখানে ইউজুয়াল হোস্ট কতগুলো 32 32 থেকে আমরা দুইটা বাদ দেব, নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস। তিনটা দেওয়া লাগে। নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা? এটা 160। আমরা শুরুর আইপি, হ্যাঁ এটা আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো আর ব্রডকাস্ট গুলো অ্যাড্রেস কোনটা বলবো? 191। লাস্ট যে আইপিটা। হ্যাঁ তাহলে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস পাইছি। কি পাইছি? ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস, ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস বলতে আমরা কোনটা বুঝি? এটা কোন ব্লকের আইপি আমার? সি। যদি সি ব্লকের আইপি হয়, সি ব্লকের ব্রডকাস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট আইপি কত? 255 ক্লিয়ার? এবার বুঝতে পারছি। 192.168 255 132 27। যদি আরিফ ভাই এটা আমাকে একটু ক্যালকুলেশন করে বের করে দেন, এটার ব্লক সাইজ কত, এটার ফার্স্ট ইউজেবল হোস্ট কত, নেটওয়ার্ক অ্যাড্রেস কত, ব্রডকাস্ট অ্যাড্রেস কত, এটা বের করেন সাইবুল এবং আরিফ ভাই, যদি বের করেন। ফাঁকা পরে থাকবে। এবার ওটা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা যে আইপি শিটটা দিছি সেই আইপি শিটের আইপি যে আপনি কি করছি, এটা থেকে আমরা কোন পর্যন্ত কভার করলাম? আমি তো বলতেছি, আরিফ ভাই বললো না কিছু, আবার একলাম বললে না না ওটা কোনো সমস্যা না। আমি তো শুনলাম। আরিফ ভাই ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। শিওর? হ্যাঁ শিওর। আমার যেটা আছে ওটা আমি ক্লিয়ার করে নেবো, কাউকে একটু দেখতে হবে। আরিফ ভাই এটা কিন্তু হৃৎপিণ্ড আইপিটা, যদি আইপি না বুঝেন আরিফ ভাই পরবর্তীতে কিন্তু কনফিগারেশন লেভেলে ঝামেলা হবে, আপনাকে আইপি রাউটিং এ ঝামেলা হবে। রাউটিং টেবিল আপনি দেখে বুঝবেন কেমনে? মাইক্রোটিকে কিন্তু আপনি যে কোনো আইপি বসাবেন নিয়ে নিবে, সিসকো জুনিপার এগুলোতে নিবে না। সাবনেট ঠিক না হলে ও নিবে না। তো বলছি বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। আমাদের আমজাদ সাহেব কোথায়? আমজাদ সাহেব, তানভীর সাহেব কেউ নাই। আমরা বিএলএসএম পর্যন্ত কভার করছি। লাস্ট আমাদের আরো টপিক আছে, সেটা হলো আমরা যাচ্ছি হলো আইপি উপর প্যাকেট ফরম্যাট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর, চ্যালেঞ্জ এগুলো আপনি একটু করে নিয়েন। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর এটা আমরা পড়বো, আর পড়বো হলো আমরা প্যাকেট ফরম্যাট। আচ্ছা আমরা এবার আসি, যে পর্যন্ত পড়ছি পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে আইপিভি শিট থেকে আগামীকাল ক্লাসের শুরুর দিকে আমাকে কোশ্চেন করবেন। ওকে, আমরা এখন যাব হলো, এটা স্টপ করি, স্টপ শেয়ারিং। আমি আপনাদের, এটা কি দেখা যাচ্ছে?
জি। আচ্ছা, আমরা এখন কি করব? ল্যাব 2 এর ফ্রেম ডায়াগ্রাম, ডাটাগ্রাম। আমাদের প্যাকেটটা কিভাবে যায়, কেন যায়, প্যাকেট সাইজ কত, আমাদের প্যাকেটের হেডার কত, এইগুলো নিয়ে একটু আলোচনা করব। এটা জানা জরুরি। কেন জরুরি? ধরেন আপনার একটা প্যাকেট সাইজ হলো 1 জিবি। এটা আপনার কোনো ডিজাইন করতে হবে না, এটা উইন্ডোজ অ্যাপ্লিকেশন নিজে নিজে ভিতরে কিভাবে কাজটা হচ্ছে সেটা আপনাকে জানতে হবে। আপনার প্যাকেট সাইজ হলো 1 জিবি। 1 জিবি তো একসাথে আপনার ট্রান্সমিট হবে না, হবে? আরিফ ভাই আছেন? আমি আছি স্যার। সাইল ভাই আছেন? সাব্বির আছেন, নাইম আছে, সুফিয়া আছে। বাকিগুলো কোথায়? আচ্ছা, এটা জাস্ট আমি এখন হালকা রিভিউ করাচ্ছি, কারণ যেহেতু এটা আমাকে আবার পড়াইতে হবে, সবাই নাই আজকে, জি জি। এটা আবার পড়াইতে হবে। যেটা আমি পড়াচ্ছি এখন হলো ইথারনেট ফরম্যাট। আমরা এটাকে যেটা করতে থাকি সেটা হলো দুইটা লেয়ার 2 কে আমরা বলি ফ্রেম ডায়াগ্রাম, ফ্রেম ডাটাগ্রাম ফরম্যাট। লেয়ার 3 তে কি বলি আমরা প্যাকেট, আর লেয়ার 4 আমরা এটাকে বলি সেগমেন্ট, সেগমেন্ট ডাটা ডায়াগ্রাম। এটা হলো লেয়ার গুলো কি আপনার ওই যে ওএসআই লেয়ারের কথা বলতেছেন নাকি নেটওয়ার্ক লেয়ার, যে ওই যে পুরা নেটওয়ার্কটাই চলে ওএসএ লেয়ারের উপরে। আমাদের যত কাজ কাম আছে সবকিছু ওএসএ লেয়ারের উপরে চলে, ওএসএ মডেলের উপরে। সেই জন্য বলছিলাম ওএসএ মডেলটা পড়লে আমরা বুঝতে পারবো যে আপনি যখন রাউটিং দিয়ে করবেন কমান্ড বেস, যদি বেসিক না জানি আমি, তাহলে কোনটা কি কাজ হচ্ছে সেটা আমি কিন্তু বলতে পারবো না, সেটা কিন্তু আমরা বুঝবো না। কি বলছি বুঝছেন সাইবুল ভাই? জি জি। কারেন্ট চলে গেছিল, ওই জন্য আমার একটু আবার নতুন করে কানেক্ট করতে সময় লাগছে। আমি মোবাইল ডাটা দিয়ে কানেক্ট করছি। ধন্যবাদ। দেখবে আমরা এখন করবো হলো একটা প্যাকেট। ধরেন আপনার 1 জিবি প্যাকেট আছে, 1 জিবি ডাটা সাইজটা যখন ট্রান্সমিট করবেন তখন এটা কিভাবে যাবে? 1 জিবি তো একসাথে যাবে না, প্যাকেটটা কি হয়, ভাঙবে, ভেঙে ভেঙে। ম্যাক্সিমাম সাইজ কত হবে? আমরা তো এমটিইউ সম্পর্কে জানি কি? ম্যাক্সিমাম ইউনিট ট্রান্সফার, এমটিইউ। দেখবেন এটা আমাদের বিজিবির ক্ষেত্রে লাগে, ওএসপিএফ এর ক্ষেত্রে লাগবে এমটিইউ সাইজটা। আমরা এক এক রাউটারে এক এক রকম, এক এক ভেন্ডর এক এক রকম এমটিইউ সাইজ থাকে। এমটিইউ সাইজটা কেন এক এক ভেন্ডর এক এক রকম থাকে সেটা আমরা জানবো। আমরা এখানে কয়েকটা জিনিস পড়বো, সেই জিনিসগুলোর ভিতরে প্রথম হলো ইথারনেট ফ্রেম ফরম্যাট। ইথারনেটের ফ্রেম ফরম্যাট আমরা লেয়ার 2, আমরা লেয়ার 2 হেডার ফাইল কত, লেয়ার 3 হেডার ফাইল কত, লেয়ার 4 এর হেডার ফাইল কত। একটা প্যাকেট যখন যাবে অ্যাকচুয়াল প্যাকেট সাইজটা কত থাকবে, হেডার ফাইলটা কত থাকবে।